কলকাতা টিভির প্রশ্নের কোনো সদুত্তর নেই সিইও মনোজ আগরওয়ালের কাছে। কবে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ? মালদা মুর্শিদাবাদে কতজনের নাম বাদ? কোনো রিটার্নিং অফিসারদের সরানো হচ্ছে, কোনো উত্তরই দিতে পারল না মুখ্য নির্বাচনী আধিকারিক। কবে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হবে তার কোনো সদুত্তর দিতে পারল না রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল। কতজনের নাম বাদ যাবে সেই উত্তরও দিতে পারেনি। কলকাতা টিভির প্রশ্নের কোনো সদুত্তর নেই সিইও মনোজ আগরওয়ালের কাছে। কবে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ? মালদা মুর্শিদাবাদে কতজনের নাম বাদ? কোনো রিটার্নিং অফিসারকে সরানো হচ্ছে কিনা তার কোনো সদুত্তর দিতে পারেনি মুখ্য নির্বাচনী আধিকারিক। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, দেখো, আজকে যে তালিকা প্রকাশ করার কথা ছিল, সাপ্লিমেন্টারি তালিকা বিকেল 5টার মধ্যে, তা প্রায় 9টা অতিক্রান্ত। তখনও পর্যন্ত পূর্ণাঙ্গ যে তালিকা তা কিন্তু ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি। তবে আজকে সন্ধ্যার সময় সাংবাদিক সম্মেলন করেছিলেন মনোজ আগরওয়াল এবং সুব্রত গুপ্ত। সেখানে কলকাতা টিভির পক্ষ থেকে যে প্রশ্নগুলো করা হয়েছিল, সে প্রশ্নের একটিও সঠিক উত্তর দিতে পারেননি মনোজ আগরওয়াল। কারণ তিনি নির্বাচনী আধিকারিক এ রাজ্যের দায়িত্বে রয়েছেন। তিনি 7:30 পর্যন্ত জানাতে পারলেন না সাপ্লিমেন্টারি চার্জশিটে কত মানুষের নাম কাটা গেছে, এবং তিনি যেটুকু বললেন 29 লক্ষ মানুষের এখনো পর্যন্ত শুনানি কমপ্লিট হয়েছে, এবং তারপরে যে শুনানি প্রক্রিয়া চলেছে তার পূর্ণাঙ্গ তালিকা তার কাছে আসেনি। এবং যেভাবে তিনি নির্বাচনী আধিকারিকদের পরিবর্তন করেছেন, আরোদের পরিবর্তন করেছেন, তা নিয়ে যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের তিনি সঙ্গত উত্তর দিতে পারেননি, এবং নতুন একটি টিমকে নিয়ে তিনি কাজ করার চেষ্টা করছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে একেবারে জাতীয় নির্বাচন কমিশন এবং ভারতীয় জনতা পার্টির সঙ্গত করে এ রাজ্যে যে সাপ্লিমেন্টারি যে তালিকা, সেই তালিকা প্রকাশের কাজ করছে, এবং সেখানে যে ঢাকঢোক গুড়গুড় যে ব্যাপারটি রয়েছে, অর্থাৎ কোনো কিছু বিষয়কে তারা গোপন করতে চাইছেন। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর, যেখানে সংখ্যালঘু ভোটারদের সংখ্যা সবচেয়ে বেশি এবং যেখানে সবচেয়ে বেশি নাম বাদ গেছে, সেখানে তালিকা কবে প্রকাশ পাবে এবং সেই জায়গাগুলোতে কেন শুনানি প্রক্রিয়ায় আগে চালু করা হয়নি, বা যেখানে সবচেয়ে বেশি ভোটার রয়েছে সেখানে কেন শুনানি প্রক্রিয়া চালু করা হয়নি, তা নিয়েও কোনো উত্তর দিতে পারেননি। এবং নতুন যে আধিকারিকদের নিয়ে কাজ করতে চাইছেন, তারা কিন্তু প্রথম যখন তারা কাজে হাত দিচ্ছেন তাদেরও কিন্তু প্রথম কাজ করতে অনেক অসুবিধা হয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে, আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি প্রায় 44 লক্ষের শুনানি প্রক্রিয়া কমপ্লিট হয়েছে, কিন্তু আজকে জাতীয় নির্বাচন কমিশনার মনোজ আগরওয়াল বললেন 29 লক্ষের কিছু বেশি শুনানি প্রক্রিয়া কমপ্লিট হয়েছে। অর্থাৎ তিনি যে ধোঁয়াশা তৈরি করে রাখছেন এবং যেভাবে আধিকারিকদের পরিবর্তন করছেন, ফলে নতুন কাজ করতে তাদের অসুবিধা হচ্ছে। এবং 772 জন ইতিমধ্যে বিচারক বিচারপতি অবসরপ্রাপ্ত তারা কাজকর্ম করছেন, এবং সেখানে যে তালিকা আসছে প্রতিদিন 7,000 থেকে 8,000 করে যদি তালিকা সামনে আসে, অর্থাৎ এক একজন আধিকারিক যদি বা এক একজন যারা শুনানি প্রক্রিয়াতে দায়িত্ব নিয়ে কাজ করছেন যদি 100 জন করে করেন, তাহলে প্রায় 10 থেকে 15 দিনের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হওয়া উচিত। এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে, আগামী 7ই এপ্রিলের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে এবং সাপ্লিমেন্টারি সমস্ত তথ্যকে সামনে আনতে হবে। কিন্তু কেন জাতীয় নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও বিকেল 5টার মধ্যে তালিকা প্রকাশ করতে পারলেন না? অফিস টাইমিং গড়িয়ে যাবার পরে তালিকা প্রকাশ করার প্রক্রিয়া তারা শুরু করলেন, তা নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্ন রয়েছে। ধন্যবাদ দেবজ্যোতি। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। বলতে পারবো না, আমার আন্ডার কাজ করছেন না জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর ওয়ার্কিং আন্ডার দ্য হাইকোর্ট। কোন তারিখ নিষ্পত্তি হবে না হবে, কত জাজ দেখবেন না দেখবেন, আমার ইখতিয়ার আমার জুরিসডিকশন থেকে বাইরে আছে। এটা হাইকোর্ট জুরিসডিকশন আছে। 24 জন ডিও আছেন, যার মধ্যে 22 জন ডিএম আছেন। 2 জন তো ডিএম নেই, কলকাতা নর্থ আর কলকাতা সাউথ ডিএম নেই। 22 জন ডিএম আছেন। 22 জন মধ্যে 50 কিরম চেঞ্জ হয়ে গেছে। ডিএম তো 50 চেঞ্জ হয়নি যেটা আছে। ডিএম তো এত ডিএমই নেই এখানে। নাম্বার 2, আপনার অল ইন্ডিয়া সার্ভিস আছে। এটা অল ইন্ডিয়া সার্ভিস একটা পরীক্ষা হয় ইউপিএসসি থেকে। সবই জন ব্যাচে আসে, সমান মেরিট নিয়ে আসে या আছে কাছে মেরিট নিয়ে আসে। আর কিছু লোক সুযোগ পায়নি, ওরা যদি ডিএমশিপ পেয়েছেন, তো এটা কিরম বলা যায় কি ওরা কম্পিটেন্ট নেই?
এখন যেটা 151 আরও ডেজিগনেশন 151 ডিএমডিসি আরও ডেজিগনেশন যেটা এসডিও থেকে অল্প ছিল, যার জন্যে সুপ্রিম কোর্ট অর্ডার মধ্যে লিখেছে কি আমাকে ফোর্স হচ্ছে এডুকেশন দেওয়ার জন্যে। ও যদি চেঞ্জ হতে পারে ইলেকশন 2 দিন আগে, 151 আরও চেঞ্জ হতে পারে, তো ডিও চেঞ্জ হয়ে গেছে তো কী প্রবলেম আছে? 151 যে ছিল আপনার ডিএমডিসি ছিল, ওর ইলেকশনের 4-5 দিন আগে ওটা सहमति দিয়েছে স্টেট গভর্নমেন্ট, ওটা চেঞ্জ হয়েছে আপনার, ওটা হয়ে গেছে অন্য ডেজিগনেশন হয়ে গেছে, ডেপুটি সেক্রেটারি হয়ে গেছে, এডিএম হয়ে গেছে, সিনিয়র ডেপুটি সেক্রেটারি হয়ে গেছে, এডিএম হয়ে গেছে, বিভিন্ন যেটা ছিল জেলাতে অন্য চেঞ্জ হয়ে গেছে। ওরা বি তো নতুন এসছে এবার